সে দেখি 15.2 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য কি কি সূত্রের দরকার সেইটা আগে প্রথমে জেনে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে? আর কোষে দেখি 15.1 এর যদি কোনো পার্ট মিস করে যাও, প্রত্যেকটা পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে? তাহলে চলো প্রথমে সূত্রগুলো একবার ভালো করে দেখে নাও যে কি কি সূত্র আমাদের কাজে লাগবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তার সূত্র কি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। একটা সমকোণী ত্রিভুজ যখন তুমি দেখতে পাবে, ঠিক আছে, এই কোণটা সমকোণ, তাহলে এই যে ভূমি আর উচ্চতা জানা থাকলে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ঠিক আছে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা করে দিলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যা হবে এত বর্গ একক। √3/4 ইন্টু বাহু স্কোয়ার আমাদের সব সময় কাজে লাগবে এই সূত্রটা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? উচ্চতা মানে এই যে একটা সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে তার উচ্চতা। ঠিক আছে? এইটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা আমাদের যদি কোথাও জানতে চাই, যদি বাহুটা আমরা জেনে যাই, তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য করে দিলেই উচ্চতা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটা বাহুর দৈর্ঘ্য সমান। ধরা যাক এই যে এরকম একটা ছবি আমি অঙ্কন করছি, এই বাহু আর এই বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, দেখো, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে ভূমি, ভূমির দৈর্ঘ্য দিয়ে গুণিত দিয়ে √, সমান বাহুর একটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। এই যে সমান যে দুটো বাহু আছে তার একটা দৈর্ঘ্যের স্কোয়ার বা হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক করে তার হোল স্কোয়ার। বুঝা গেল? তাহলে আবার বলছি, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য দিয়ে √, সমান যে দুটো বাহু আছে তার একটা দৈর্ঘ্যের স্কোয়ার বা হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক করে তার হোল স্কোয়ার, যা হবে এত বর্গ একক। নেক্সট, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য প্রথমে তোমাকে আগে অর্ধ পরিসীমাটা বার করতে হবে। দেখো, একটা বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই তো অসমান, তাহলে এসটা কি? অর্ধ পরিসীমা। তিনটা বাহুকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে কি পাবো? এস পাবো। তাহলে √, s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এ বি সি হচ্ছে এই যে তিনটা বাহু। ঠিক আছে? যখন আমরা অঙ্ক করব এগুলো সম্পর্কে আরো ভালো করে জানবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? একটা ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফল বার করতে গেলে 1/2 গুণিত ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এই যে সমান্তরাল বাহু, এই দুটার যোগফল গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, মানে এই যে লম্ব দূরত্ব। ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে গেলে এই দুটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে আর এই লম্ব দূরত্বটা জানতে হবে, দিয়ে এই সূত্রে বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। রম্বসের ক্ষেত্রফল, দেখো, একটা রম্বস, তার ক্ষেত্রফলের সূত্র কি হবে? 1/2 গুণিত কর্ণ দুটার গুণফল। এই যে দুটা কর্ণ, তাহলে 1/2 ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে যা যা সূত্র বলা হলো এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে।
ঠিক আছে, সূত্রগুলো একবার ভালো করে দেখে নিয়ে খাতায় নিজেরা প্র্যাকটিস করো। তাহলে চলো এরপর আমরা শুরু করছি যে অঙ্কগুলো আছে। দেখো একের দাগের যে অঙ্কটা বলেছে যে নিচের ছবিগুলির ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো 5টা ছবি বলে দিয়ে আছে, আমরা এক এক করে বার করব। তাহলে প্রথমে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এই ছবিটা দেখো, এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো 10 সেমি করে বলে দেওয়া আছে। তাহলে প্রথম যে ছবিটা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আমি এই বলে এসেছি। আমি একবার লিখে দিচ্ছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত কি হবে? এখানে দেখো সেমি আছে, তাহলে এত বর্গ সেমি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানটায় আমি লিখে দিচ্ছি এত বর্গ সেমি। শুধু মানটা বসিয়ে দাও, √3/4 বাহু স্কোয়ার মানে 10 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। 10 স্কোয়ার মানে কত হয়? 100। কাটাকুটি করো, 4 25 100, তাহলে আমরা পাচ্ছি কত? 25√3 এত বর্গ সেমি। বোঝা গেল? শুধু সূত্রটা জানতে হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? 10, এখানটায় বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে যেটা আছে, মানে দ্বিতীয় যে ছবিটা আছে। দেখো ছবিটা দেখে কি বুঝতে পারছো? এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, দেখো দেখতে পাচ্ছ? তাহলে দুটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হয় আমি লিখে দিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, প্রথমে কি হয় 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য কত আছে দেখো 8 সেমি, তাহলে এখানটায় লিখো 8 গুণিত দেড়ুটো বাদ দাও, সমান যে দুটা বাহু আছে তার একটার হোল স্কোয়ার বা একটা স্কোয়ার মাইনাস ভূমির যে দৈর্ঘ্য আছে তাকে অর্ধেক করো, বা তুমি একবারে 4 লিখতে পারো, তার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা দেখতেই বড়, কি আছে সূত্রটাই বলো আমাকে। 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য √ সমান যে দুটো বাহু আছে তার একটার স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক করো আগে, একবারে তুমি 4 করতে পারো বা 8/2 করো, তার হোল স্কোয়ার বা তার স্কোয়ার। তাহলে এত কি হবে? বর্গ সেমি। বর্গ সেমি। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে এগুলো দেখবে ঠিক মনে থাকবে। তাহলে এখানে 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 4 গুণিত, আচ্ছা 10 স্কোয়ার মানে কত? 100। 8 কে 2 দিয়ে ভাগ করো, 4, দেখো এটা 4, তো 4 4 16, বুঝা গেল? 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4, তার স্কোয়ার 16, এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আমাকে বলো যে 100 থেকে যখন তুমি 16 বাদ দিবে নিশ্চয়ই 84 হবে, হবে তো? 100 থেকে 16 বাদ দাও, 84। সাইডে তুমি এই 84 কে উৎপাদক করো, 2 4 8, 2 2 4, 2 2 4, 2 1 2, আর এখানে 3 7 21। তাহলে কেউ একবারে করতে পারো, অথবা এই 84 কে তুমি লিখো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7। আমি ভেঙেই দেখাচ্ছি,
এই যে দুটা 2, তাহলে একটা 2 বেরিয়ে যাবে, মানে এই যে 4 দেখো 2 দুগুণে 4 তো, তাহলে একটা 2 বেরিয়ে যাবে। তাহলে 4 গুণিত 2 হয়ে গেল, আর 3 গুণিত 7, মানে তুমি 21 একবারে লিখে দাও। আমরা পাচ্ছি 8√21 বর্গ সেমি। কি করা হলো আমি আরেকবার বলে দিই। এই তো দেখো 2 দুগুণে 4 তো, তাহলে 4 এর রুট কত হয়? 2 হয়, করেছি। আর 3 7 21, রুট যেমন আছে থাকবে, তাহলে 4 দুগুণে 8√21। তাহলে এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ছবিটার উত্তর। চলো নেক্সট আমরা তৃতীয় যে ছবিটা আছে, দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা একটু ভালো করে আগে বুঝো। এখানে দেখো সমবাহু ত্রিভুজ ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমরা কি করব? এই ছবিটার ক্ষেত্রে আমরা কি করব? দেখো আমরা যদি এই ডিসির সমান্তরাল করে এখানটায় একটা অঙ্কন করে দিই, ঠিক ডিসির সমান্তরাল করে আমরা এখানটায় অঙ্কন করেছি, তাতে লাভ কি হবে? এইটা হচ্ছে একটা দেখো আয়তক্ষেত্র হয়ে গেছে, আর এইটা হচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেছে। টোটালটার ক্ষেত্রফল মানে এইটার ক্ষেত্রফল তার সঙ্গে এইটার ক্ষেত্রফল যোগ করে দিলেই টোটালটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। দেখো এডিটা 5 বলে দেয়া আছে, আর এখানে বিসি 4। আমি যদি এখানে একটা নাম দিয়ে দিই, ধরা যাক এটা ই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি করছি দেখো, এখানে আমি একটু লিখে রাখছি যে বিসি সমান 4, আর এইটা সমানই দেখো ইডি। ছবির দিকে দেখো, এইটাও যা এইটাও তা, তাহলে এইটা 4 মানে এইটাও 4। ডিসিটা 3 বলে দেয়া আছে, ডিসি যদি 3 হয় তাহলে নিশ্চয়ই ইবি বা বিই এইটাও 3 হবে কিনা বলো? মানে এইটা 4 সেমি, এটা 3 সেমি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দিলেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এইটা যে ত্রিভুজটা আমরা পেয়েছি, দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা কত বলতো? এই, অতএব এ ই সমান, এই মানে কি, টোটালটা ছিল 5, সেখান থেকেই 4টা বাদ দিয়ে দাও, তাহলে 5 - 4 সমান 1 সেমি। শুধু এইটা দেখো। আর ইবি কত? ইবি মানেই বিসি। তাহলে এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। বুঝা গেল? তাহলে আমরা এ বি সি ডি, এই যে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারবো যে ইবিসিডি, ইবিসিডি আয়তকার, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল তার সঙ্গে যোগ হবে ওই যে ত্রিভুজটা এ বিই, ত্রিভুজ এ বিই ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝা গেল? তাহলে দুটা ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে দিলেই আমরা টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে 4 গুণিত 3 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার সঙ্গে এইটার ক্ষেত্রফল কত হবে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। উচ্চতা মানে কত? এই যে ইবিটা কত? ডিসির সঙ্গে তো সমান 3, যা হবে এত বর্গ, এখানে দেখো সেমিতে আছে, তাহলে বর্গ সেমি। তুমি চাইলে এখানটা লিখে করতে পারো,
প্রথমে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কত ইবি বা ডিসি, আর প্রস্থ হচ্ছে বিসি। তাহলে ইবি গুণিত বিসি 4 গুণিত 3, আর এইটার ক্ষেত্রফল কত হবে 1/2 গুণিত এই গুণিত ইবি। এইটা কত 1 আর ইবিটা কত 3, শুধু সেইটা আমি লিখে দিয়েছি। তাহলে 3 4 12, আর এখান থেকে আমরা পাচ্ছি 3/2, তাহলে এত বর্গ সেমি সমান। দেখো এইটা তুমি লসাগু করতে পারো, অথবা 3 কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 1.5 হবে, যা হবে এত বর্গ সেমি। মানে আমরা পাচ্ছি 13.5 বর্গ সেমি। কেউ চাইলে এইটাকে লসাগু করে 2 দিয়ে ভাগ করতে পারো। বুঝা গেল? তাহলে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এইভাবে তোমাকে অঙ্কন করে তার ক্ষেত্রফলটা বার করতে হবে। হয়ে গেল। নেক্সট আমরা পরের ছবিটা দেখি কি বলেছে। এই যে ছবিটা আছে একবারেই সহজ, একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল, তো আমরা লিখে দিচ্ছি একবার সূত্রটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান প্রথমে 1/2 গুণিত সমান্তরাল যে দুটা বাহু আছে তাদের যোগফল, তাহলে 15 তার সঙ্গে 40 যোগ করতে হবে, আর এই দুটার মধ্যে যে দূরত্ব দেখো 9 বলে দেয়া আছে, লিখে দাও। মনে পড়ছে সূত্র? তাহলে 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটা দৈর্ঘ্যের যোগফল গুণিত তাদের মধ্যে লম্ব দূরত্ব কত আছে এখানে 9, সেটা আমি লিখে দিয়েছি। এত কি হবে, এত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 1/2 কত হচ্ছে বলো? এখানে আমরা পাচ্ছি 55, আর এখানে 9, কাটাকুটি করা যাচ্ছে নি, তাহলে এখানে আমাদের গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 5 লং 45 এর 5, হাতে থাকবে 4, 5 লং 45 আর 4 49, এত বর্গ সেমি। তাহলে এইটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 2 4 8, 1 15, 2 7 14, দশমিক 0, তাহলে 2 5 10, যা হবে এত বর্গ সেমি। একবার চেক করে দেখে নাও, 247.5 বর্গ সেমি এই চিত্রটার ক্ষেত্রফল। দেখতে কেমন? এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, শুধু এইটুকু। পরেরটা যে ছবিটা আছে, এই যে ছবিটা দেখো, এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। দৈর্ঘ্যটা বলে দেয়া আছে কিন্তু প্রস্থটা জানা নাই। কি বলে দেয়া আছে? কর্ণটা বলে দেয়া আছে। তাহলে কি করে বার করব? অনেক ভাবে করা যাবে। দেখো এই ত্রিভুজটার কথা ভাবো, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, লম্বটা আমরা বার করতে পারবো? তাহলে লম্বটা যদি পেয়ে যাই, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাকে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দুটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। বা তুমি চাইলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দাও, ব্যাপার একই। বুঝা গেল? তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, ওই সমকোণী ত্রিভুজের এই লম্বটা বার করতে হবে। তাহলে ত্রিভুজ, বা তুমি লিখে দাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এডিসি এর আমরা সূত্র কি জানি? যে লম্ব স্কয়ার
মানে এখানে একবারে লম্বটা কত হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, শুধু মানটা বসাও। তাহলে এডিটা তো আমরা বার করব, ডিসি স্কোয়ার মানে 38 এর হোল স্কোয়ার আর এখানে 42 তার হোল স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান কত হবে 42 এর হোল স্কোয়ার মাইনাস 38 এর হোল স্কোয়ার। কেউ চাইলে এইটাকে ভাঙতেই পারো, 42 কে 42 দিয়ে গুণ করো, 38 কে 38 দিয়ে গুণ করো, কিন্তু সব থেকে সহজ কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সব থেকে সহজ। কেউ চাইলে এটাকে আলাদাভাবে গুণ করে বিয়োগ করে করতে পারো। তাহলে আমি এখানে যেটা করব, একবার এ প্লাস বি ইন্টু আর একবার এ মাইনাস বি, সব থেকে সহজ। কত হচ্ছে 8 2 10 0, হাতে থাকবে 1, 4 3 7 থেকে 8, আর এইটা যখন আমরা বিয়োগ করব কত পাবো 4, এটা পাবো তো। তাহলে এখান থেকে এডি সমান কত হবে, এইটা রুট হয়ে যাবে। দেখো এইটাকে গুণ করেও করতে পারো অথবা এটাকে ভেঙে দাও তাহলেও হবে। আমি যদি গুণ করে দিই 4 8 32 320, তোমাকে সেই 320 উৎপাদক সাইডে করতে হবে। দেখো 320 কত দিয়ে, সবসময় চেষ্টা করবে যে মৌলিক সংখ্যা দিয়ে করার, তাহলে উৎপাদক অনেক ছোট হয়ে যাবে। তুমি যদি 2 দিয়ে করো অনেক বড় হয়ে যাবে। করতেই পারো 2 দিয়ে, কোনো অসুবিধা নাই, কিন্তু বড় হবে। দেখো 2 8 16, আবার 2 40, আবার 2 20, দেখছো কত বড় হচ্ছে, 2 10, আর এখানে পাবে 2 5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দুটা 2 এর জন্য 2 লিখে দাও, এই দুটা 2 এর জন্য 2 লিখে দাও, এই দুটা 2 এর জন্য 2 লিখে দাও, আর রুটের ভিতর 5। দুটা 2 এর জন্য 2 কি জন্য হচ্ছে, এই যে 4, তাহলে 4 এর রুট কত হয় 2 হবে তো, আবার এই 4 এর রুট 2, 4 এর রুট 2, আর এই 5 রুটের ভিতরে আছে। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 রুট 5, ব্যাস এডিটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আমরা যদি পেয়ে যাই, এরপর আমরা বলতে পারবো অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দেবে। তাহলে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, তাহলে এখানে 38 গুণিত এই যে 8 রুট 5 এত বর্গ সেমি, বা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি লিখবো, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, করার পর তাকে 2 দিয়ে গুণ করে দাও। এই যে দুটা ত্রিভুজ আছে সেইটাও যা এইটাও তা। তাহলে এখানে 38 এর সঙ্গে 8 গুণ করে দাও, 28 64 4, হাতে থাকবে 6, 3 8 24 আর 6 30 রুট 5 বর্গ সেমি। সব ছবি আমাদের কমপ্লিট হয়ে গেল। শুধু ভালো করে ছবিগুলো দেখো আর ওই সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। চলো নেক্সট আমরা চলে যাই 2 এর দাগের যে অঙ্ক আছে। ভালো করে অঙ্কটা পড়ো, কি বলেছে। কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হয় বলতো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমাদের বাহুটা জানতে হবে। আমি যদি ছবিটা দেখাই, একটা সমবাহু ত্রিভুজ, দেখো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এইটা যদি আমি এ ধরি তাহলে এইটাও এ, এইটাও এ। পরিসীমা মানে কি বলতো, তিনটা বাহুর যোগ,
তাহলে 3a সমান 48, a সমান কত হবে 48 কে 3 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। তাহলে এইটুকু বোঝা গেল যে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া থাকলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারলে? তাহলে আমি লিখে দিচ্ছি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে, শুধু 48 কে তুমি 3 দিয়ে ভাগ করে দেবে, যা হবে এত সেমি। এখানে তখন আর তোমাকে কিছু ধরতে হবে না, আমরা পেয়ে যাব 3 16 48 হয়। বুঝা গেল? না হলে তুমি লিখতে পারো ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি a হয়, পরিসীমা কত হবে, 3টা a যোগ করলে হবে 3a, শর্তানুসারে এইটা সমান 48। তাহলে a সমান কত হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, সেইটাই আমরা করেছি। দেখো বুঝা গেল? a ধরেও করতে পারো বা একবারে সরাসরি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলেই হবে, এত কিছু করারই দরকার নেই। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটা একবারে লিখব, √3/4 ইন্টু কি হয় বাহু স্কয়ার, তাহলে 16 স্কয়ার বা 16 গুণিত 16, ঠিক আছে, যেটা খুশি। আমি যদি 16 স্কয়ার লিখি বা 16 হোল স্কয়ার লিখি, তাহলে এখানে কাটাকুটি করতে হবে। কাটাকুটিটা আমরা কিভাবে করব, গুণ করব নি। দেখো আমি কি করছি, দুবার ধরে 16 লিখে দাও, দুবার ধরে 16 লিখো, তাহলে এখানে কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। 4 16 64 আর √3 যেমন আছে থাক, এত বর্গ সেমি। বুঝতে পারলে? তুমি 16 কে 16 দিয়ে যতক্ষণে গুণ করবে ততক্ষণকে এখানে কাটাকুটি করা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সহজ পদ্ধতি। তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। নেক্সট 3এরটা বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো সেই সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমি বলে এসেছি। তাহলে পরিসীমা ও ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য জানতে হবে নাকি? এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তার উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা একবারে বলতে পারি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে সূত্রটা কি হয়, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা বাহু, এইটা সমান বলে দেওয়া আছে 5√3। উচ্চতার সূত্রটা ভালো করে মনে রাখবে, অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। বা উভয় পক্ষে দেখো ওই যে √3 কেটে দাও, তাহলে বাহু সমান কত হবে, 5 গুণিত 2 10, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 10 সেমি করে। অতএব ত্রিভুজটির বা সমবাহু ত্রিভুজ লিখো, সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত হবে, পরিসীমা মানে কি 3টা বাহুর যোগফল বা 3 গুণিত একটা বাহু, একই জিনিস। তাহলে 3a বা 3 গুণিত বাহু, যেটা খুশি, 3টা 10 কে যোগ করলে হয়ে যাবে 30। বুঝতে পারলে? পরিসীমা হচ্ছে 3 গুণিত একটা বাহু দৈর্ঘ্য। এবং ক্ষেত্রফল সমান, সূত্র কি হয়, √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার মানে 10 এর হোল স্কয়ার, এত বর্গ সেমি। ক্ষেত্রফল মানে বর্গ কথাটা লিখতে হবে, তাহলে √3/4
ইন্টু 100, তাহলে 4 25 100 হয়, মানে আমরা পেয়ে যাচ্ছি 25√3। বলো কতটা সহজ অঙ্কগুলো। শুধু এই সূত্রগুলো ভালো করে তুমি যদি প্র্যাকটিস করে নাও, দেখো অঙ্কে আর কিছুই নেই, শুধু সূত্রে আমরা মানগুলো বসাচ্ছি। ঠিক আছে, তাহলে 3এরটা কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছে আমরা 4এর দাগের অঙ্কটায়। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা এই একটু আগে সেই ছবিটাই করে এসেছি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি করেছিল আর ভূমিটা ছিল দেখো 8 সেমি, এখানে সেটা আছে 4। তাহলে আমরা যদি ছবিটা অঙ্কন করি, দেখো ছবিটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান দুটা বাহু 10 সেমি করে বলে দিয়ে আছে, আর ভূমিটা কত 4। সূত্রটা সব থেকে সহজ। তাহলে কি করবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, প্রথমে 1/2 আগে লিখো, গুণিত কি হবে ভূমির দৈর্ঘ্য 4 লিখো, দিয়ে রুট সমান যে দুটা বাহু আছে তার যে কোনো একটা লিখে তার হোল স্কয়ার দাও, মাইনাস ভূমি যেটা আছে তার অর্ধেক করো বা 2 দিয়ে ভাগ করো, হলে তুমি একবারে 2 লিখো বা 2 দিয়ে ভাগ করো, তার হোল স্কয়ার, যা হবে এত বর্গ সেমি। বলো সূত্রটা বোঝা গেল? 1/2 করবে, ভূমির দৈর্ঘ্য করবে, রুট ওভার সমান যে দুটা বাহু আছে তার একটার হোল স্কয়ার, মাইনাস ভূমি যেটা থাকবে তার অর্ধেক করে তার হোল স্কয়ার করে দিয়েছি আমি। তাহলে এখানে প্রথমেই কেটে দাও, তাহলে 2 রুট কত হবে 100, 2 2 এ 4, তাহলে 2 স্কয়ার মানে 4, 4 কে 2 দিয়ে কাটলে কত হবে 2 হবে, তো তাহলে 2 স্কয়ার মানে 4, এত বর্গ সেমি। ওকে, কোনো অসুবিধা নাই। তাহলে 100 থেকে 4 বাদ দাও 96, তাহলে 96 কে তুমি যখন উৎপাদক করবে 2 4 এ 8, 2 8 এ 16, কত দিয়ে যাবে 2 দিয়েই করো, 24, 2 12, 2 6, 2 3, এটা আমরা পাচ্ছি। তাহলে আমি একবার লিখছি, দেখো এখানে 2 গুণিত 2, আবার এখানে 2 গুণিত 2 আর 2 গুণিত 3, এই দুইটা থাকবে, দুটা মানেই একটা বাইরে লেখা হবে। তাহলে এই দুটার জন্য একটা লেখা হয়ে গেল, এই দুটার জন্য আবার একটা লেখা হয়ে গেল, দুটা করে আর নাই, দেখো একটা করে আছে, তাহলে ওইগুলো থাকবে। যারা একটা করে আছে তারা রুটের ভিতরে থাকবে। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, রুট 3 দুগুণে 6, এত বর্গ সেমি। এই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? রুট ওভার 4 মানেই তো 2, রুট ওভার 4 2, আর এগুলো যেমন আছে আছে। খুব ভালো করে করে রাখবে, পরীক্ষার জন্য এই অঙ্কটা 2 নম্বরের আসে, শুধু মূল হচ্ছে এই সূত্রটা। তাহলে 4এর দাগও আমাদের হয়ে গেল। 5এর দাগ দেখো একবারে সেম অঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, আগেরটাই ছিল 4 সেমি ভূমির দৈর্ঘ্যটা, এখানে সেটা 12 সেমি, এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, আগেরটাও ছিল 10 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হিসাব করে লিখতে বলেছে। তাহলে একই ছবি, এখানে ভূমির দৈর্ঘ্য 12 সেমি আর সমান বাহুর
প্রত্যেকটা দৈর্ঘ্য 10 সেমি করে। ঠিক আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সূত্রটাই শুধু বসিয়ে দাও। প্রথমে কি হবে, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য 12 দিয়ে কি হয় রুট, সমান যে দুটা বাহু আছে তার একটার স্কোয়ার বা হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করো, তুমি 6 লিখতে পারো বা 12/2 লিখো, তার হোল স্কোয়ার। এত কি হবে বর্গ সেমি। ঠিক আছে, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার স্কোয়ার। 2 6 12, তাহলে এখান থেকে তুমি বলবে 6, আর এখানে কত হচ্ছে 10 স্কোয়ার মানে 100, আর 12কে 2 দিয়ে কাটো 6, তাহলে 6 ছক 36, 6 স্কোয়ার 36, এত বর্গ সেমি। আচ্ছা, 100 থেকে যখন তুমি 36 বিয়োগ করবে তুমি পাবে 64, তার রুট, তাহলে 6 গুণিত রুট 64 মানে 8, 6 8 48, এত বর্গ সেমি। তাহলে এই অঙ্ক আমাদের কমপ্লিট। বুঝা গেল? শুধু এই সূত্রটি জেনে গেলেই অঙ্ক দেখো আর কিছুই নাই, শুধু সূত্রে বসাও অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট আমরা চলে যাই 6 দাগের যে অঙ্কটা আছে, চলে যাচ্ছি আজকের শেষ অঙ্ক। আর এই অঙ্কটি তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে, একবারে ভিভিআই। কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। কি বলতে চাইছে একটু ঘুরিয়ে বলেছে, দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা মানে কি, 3টা বাহুর যোগফল 544 বলে দেওয়া আছে। আর কি বলেছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি x সেমি আমরা ধরে নিই, তাহলে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে, বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। দেখো দৈর্ঘ্যের এর কথাটা আছে, এর মানে কি গুণিত, তাহলে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, এইটাও হবে একই। বুঝা গেল? তাহলে এই 3টা বাহুর যোগ করলে কত হবে 544 বলে দেওয়া আছে পরিসীমা। এখান থেকে x এর মান বার করে এখানটায় আমরা বসিয়ে দেবো, বাহু পেয়ে যাব, দিয়ে ওই সূত্রে বসিয়ে দিলে অঙ্ক চলে আসবে। তাহলে প্রথমে যেটা আমরা করেছি এখানটায় লিখবো, ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এখানে a বা x, যেটা খুশি। এখানে আমি ধরেছি x মানে x লিখি, x সেমি। অতএব সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে, প্রত্যেকটির দৈর্ঘ্য আমরা বলতে পারবো x গুণিত 5/6 এত সেমি, মানে 5x/6 সেমি।
প্রত্যেকটার দৈর্ঘ্য 5x/6 সেমি। শর্তানুসারে, শর্তটা কি? ওই যে পরিসীমা, তাহলে x, তারপর এই বাহুটা 5x/6, এই বাহুটা 5x/6। দেখো তিনটা বাহুকে যোগ করেছি, এইটা সমান 544। ওকে, পরিসীমা সমান 544 বলে দেওয়া আছে। আমাদের কাজ হবে এখান থেকে x এর মানটা বার করা। তার জন্য তুমি লসাগু করে দাও, 6 হবে লসাগু, 6x, 5x, 5x, আর এখানে এইটা। উপরে কত হচ্ছে বলো তো? 5 5 10, 10 আর 6 16x, আর এই 6টা এই কোণে গুণ করে দাও। গুণ মানে কি? এইভাবে রেখে দাও, গুণটা করতে হবে না, কারণ আমরা কাটাকুটিটা করব। বুঝতে পারলে? এই যে 16 ভাগ করে দাও, এরপর এখানে দেখো কাটাকুটি করা যাবে। কত দিয়ে কাটবে? আচ্ছা, প্রথমে 2 দিয়ে কাটি। 2 3 6, 2 8 16। একবারে 8 দিয়ে কাটতে পারো, বা ছোট ছোট করে কাটো, 2 দিয়ে বা 4 দিয়ে। দেখো তাহলে 2 4 8, আচ্ছা 2 2 4, 2 7 14, 2 2 4। একবার আমি 4 দিয়ে কেটে দিচ্ছি। আচ্ছা 4 6 24, ঠিক আছে, আমি 6টা এখানটাই লিখছি ছোট করে। 4 6 24, 3 32, 4 8 32। তাহলে 68 আর এখানে 3 গুণ করলে কত হবে? 3 8 24 4, হাতে থাকবে 2, 3 6 18 আর 2 20। তাহলে x এর মান পেয়ে গেছি, মানে ভূমির দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। সমান দুটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানটায় শুধু বসিয়ে দেবো। তাহলে অতএব ভূমির দৈর্ঘ্য সমান 204 সেমি, এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? ছিল কত? 5x/6। শুধু মানটা বসিয়ে দাও। তাহলে এখানে 5 × x/6 এত সেমি, 5x/6। তাহলে এখানে 6 দিয়ে কাটাকুটি করে দাও। 6 3 18 আর 6 4 24। তাহলে আমরা 5 দিয়ে যখন গুণ করব, 5 4 20 0, হাতে থাকবে 2, 5 3 15 আর 2 17। তাহলে 170 সেমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মানে সমান যে দুটো বাহু আছে প্রত্যেকটা দৈর্ঘ্য 170 সেমি করে। এরপর তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা লিখে দিচ্ছি। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তাহলে সূত্রটা বলো, 1/2 গুণিত কি হয়? ভূমির দৈর্ঘ্য 204 গুণিত √, সমান যে দুটো বাহু আছে তার একটার স্কয়ার বা হোল স্কয়ার। তাহলে 170 তার হোল স্কয়ার, ভূমির অর্ধেক করে তার হোল স্কয়ার। তাহলে 204/2 তার হোল স্কয়ার, এত বর্গ সেমি। শুধু এইটাকে ঠিকঠাক করে ক্যালকুলেশন করলেই উত্তর আমাদের চলে আসবে। তাহলে ক্যালকুলেশনটা দেখো কিভাবে আমরা করব। প্রথমে এটা কেটে দাও, 102। তাহলে 102, আচ্ছা এখানে 170 তার হোল স্কয়ার মাইনাস এইটা হবে 102 তার হোল স্কয়ার। 204 কে 2 দিয়ে ভাগ করো, 102 তার হোল স্কয়ার। আমরা গুণ করব নি, কি করব?
a প্লাস বি, একবার a প্লাস বি করবো, আর একবার a মাইনাস বি করবো। ঠিক আছে, তাহলে 102 গুণিত কত হবে বলতো? আচ্ছা 272 তার সঙ্গে এইটা কত হচ্ছে দেখো 68। ঠিক আছে, দেখো এখানে একটা 68 আছে, আমরা যদি এখানে একটা 68 আনতে পারি তাহলে 68 বেরিয়ে যাবে বাইরে। বুঝতে পারলে? আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব। কি করছি দেখো, 272, তুমি দেখো এখান থেকে একটা 68 আনার চেষ্টা করো, যেহেতু এখানে একটা 68 আছে। তাহলে তার জন্য আমি যদি 2 দিয়ে করি, 2 একে 2, আর 2 36 এ 72, আর এখানে 2 কত হবে 6 12, আবার এখানে পাবো 2 8 16। এই যে দেখো 68 চলে এসছে। তাহলে 2 দুগুণে 4, 4 গুণিত 68 লিখো, আর এখানে 68 লিখে দাও। বুঝতে পারলে জিনিসটা কি করছি আমি? 272 কে আমি লিখেছি 4 গুণিত 68, তাহলে 102 তো আছেই, √4 মানে 2, 2টা 68, তার জন্য একটা 68 হয়ে গেল, রুটটা উঠে গেল। 68 স্কোয়ার তার রুট মানে 68, আর 4 এর রুট 2, যা হবে এত বর্গ সেমি। শুধু গুণটা করতে হবে। দেখো কত সহজে আমরা ক্যালকুলেশন গুলো কিন্তু করছি। ঠিক আছে, 102 এর সঙ্গে 2 গুণ করো, 204 তার সঙ্গে 68 গুণ, তাহলেই উত্তর। তাহলে সাইডে আমরা 204 68 লিখে গুণটা করব। আচ্ছা 4 8 32, 8 দুগুণে 16, 4 6 24, 6 দুগুণে 12। দেখতে পাচ্ছ গুণ আমাদের হয়ে গেল। 2 4 3 7, 6 2 8, আর এখানে 12 1 13, মানে আমরা পাচ্ছি কত 1 3 8 7 2 বর্গ সেমি। পরীক্ষার জন্য এই অঙ্কটা একবারে ভিভিআই, খুব ভালো করে অঙ্কটি করে রাখবে 3 নাম্বারের জন্য। তাও বলে দিচ্ছি 3 নাম্বারের জন্য এই অঙ্কটি তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, অঙ্কটার মূল কাজ কি? প্রথমে তুমি x বা a ধরে নাও, ভূমির দৈর্ঘ্য বার করো, দিয়ে x এর মান এখানে বসিয়ে দাও, সমান দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। দিয়ে সূত্রটা যা হয়, শুধু মূল হচ্ছে ক্যালকুলেশন। 1-2 বার প্র্যাকটিস করে নাও খাতায়, দেখবে খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা থেকে একটু যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।